আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সর্ব অবস্থায়, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নম্বর 591 প্রচার হয়েছিল 17/5/2024 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে জহুরা। আজকে 356তে আমরা দাঁড়াবো যদি আমরা সাকসেসফুল হতে পারি এই এপিসোডে। তো জহুরার যে হারিয়ে যাওয়ার বিবরণ সেটা তো নিশ্চয়ই আমরা থার্ড পার্টে আপনাদেরকে দেখাবো, আমাদের পেপারে রিটেন ডকুমেন্টস আছে। আর এছাড়াও আপনারা চাইলে আমাদের ইউটিউবে দেখে থাকলে আপনারা ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু বেসিক ভিডিও লিঙ্কটা দেওয়া থাকে, আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন। একটু আগে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, তার আগে একটু বলে নিই যে ভিডিও দেওয়ার পরে জহুরার দেওয়া তথ্য অনুযায়ী দাবিকৃত পরিবারের তথ্য পাঠিয়েছেন তানভীর, শাহিনা, আবুল বাশার এবং কামাল। তো এখানে হোয়াটসঅ্যাপে আমাকে তথ্য পাঠিয়েছেন সম্ভবত তানভীর ভাই। আমরা ভিডিও ফুটেজটা একটু দেখবো ওনার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে কথা বলছিলাম 591তম পর্বের অতিথি জহুরার ভিডিও নিয়ে। ভাইয়া প্রথমে দুঃখ প্রকাশ করছি, বিগত 7-8টা দিন আমি ব্যস্ত ছিলাম। গত রবিবারে আমার শ্বশুর মারা গিয়েছেন, যার কারণে আমি এই 7-8টা দিন ব্যস্ততার কারণে ভিডিওটা আগে রেডি করতে পারি নাই। তো আজকে 2 দিন হচ্ছে সারা বাংলাদেশে ঝড়ো হাওয়া ও বাতাসের কারণে বিদ্যুৎ নেই, রুমে ভিডিওটা রেডি করতে পারিনি। তো আজকে এমার্জেন্সি বাইরে এসে ভিডিওটা রেডি করছি। তো 591তম পর্বের জহুরা, যিনি তার ভিডিওতে বলেছিলেন তার বাবার নাম আব্দুর রহমান ফকির, উজিরপুর, শুধু উজিরপুরটাই বলতে পারছিলেন, এবং বাবার আব্দুর রহমান ফকির কবিরাজি করতেন আর মাজার ছিল বাড়ির পাশে, এরকম কিছু তথ্য দিয়েছিলেন। তো ভাইয়া ভিডিওটা আসার পরে উজিরপুর থানাতে যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়নে আমরা চেষ্টা করতে থাকি যে আব্দুর রহমান কবিরাজ নামে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। তো এর ভিতরে আমাদের অন্যতম একজন টিম মেম্বার আমাদের স্পেন প্রবাসী রফিকুল ইসলাম ভাই, যিনি আমাকে একটা স্ক্রিনশট পাঠান মোল্লা পার্ক নামে একটা পার্কের, এবং ওখানে নাম্বার দেওয়া ছিল। তো আমি মোল্লা পার্কের হাবিব ভাই, ওনাকে আমি ফোন করি। ফোন করার পরে ওনাকে আমি সমস্ত তথ্য জিজ্ঞেস করি যে আব্দুর রহমান নামে কোনো ফকির ছিলেন কিনা আশেপাশের ইউনিয়ন কিংবা আপনার ইউনিয়নে। তো তখন তিনি চিনতে পারছিলেন না, কিন্তু তখন নির্বাচনকালীন সময়, সেজন্য তার আশেপাশে অনেক মানুষ ছিল। তো উনি যখন আব্দুর রহমান নামটা উচ্চারণ করতেছিলেন তখন পাশের একজন মুরব্বী বলে উঠলেন যে পাশের একটা ইউনিয়নে আব্দুর রহমান নামে একজন কবিরাজ ছিল যিনি মারা গেছে। তো তখন আমি ওনার কাছ থেকে এই মুরব্বীকে সাথে কথা বলি। মুরব্বী আমাকে জানান যে পাশে বড়হর একটা ইউনিয়ন আছে, ওই ইউনিয়নে আব্দুর রহমান ফকির নামে একজন ছিল যিনি কবিরাজি করতেন, তিনি তো মারা গেছেন, কিন্তু উনি কোন গ্রামে বা বাসিন্দা এটা তিনি বলতে পারছিলেন না। তো পরবর্তীতে উনি আমাকে আরেকটা ভালো ক্লু দেন, সেটা হচ্ছে যে জাহাঙ্গীর প্রিন্সিপাল নামে একজন আছেন, তার এলাকাতেই হলো আব্দুর রহমান ফকিরের বাড়ি ছিল। তো আমি বড়হর ইউনিয়নে ফোন করি। ইউনিয়নে ফোন করার পরে আমি ওখানে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করি। এর ভিতরে আমি নাম্বার পাই হচ্ছে দিদারুল হাসনাত ভাইয়ের। তো দিদারুল হাসনাত ভাইকে আমি ফোন করে সমস্ত তথ্যগুলো দিচ্ছিলাম, কিন্তু তিনি চিনতে পারছিলেন না। পরবর্তীতে যখন আমি জাহাঙ্গীর প্রিন্সিপালের কথা বলি যে জাহাঙ্গীর প্রিন্সিপাল নামে একজন লোক আছেন, তার বাড়ির পাশে হবে এই পরিবারটা, তখন তিনি চিনতে পারেন এবং তিনি দূরে থাকার কারণে আমার কাছ থেকে আধা ঘন্টা সময় নেন। ঠিক আধা ঘন্টা পরে তিনি ওই বাড়িতে যান। যাওয়ার পরে ওনার চাচার সাথে, জোহরার চাচার সাথে আমাকে কথা বলান। তো জোহরার চাচার সাথে কথা বলার পরে আমি জানতে পারি যে জোহরা নাকি বাড়িতে আসতেন, জোহরা বাড়ি পরিবার চেনেন। মানে চাচা আসলে সঠিক তথ্যটা দিতে পারছিলেন না। ওকে। এর ভিতরে জোহরার মায়ের নাম্বারটা নেই। মায়ের নাম্বারটা নেওয়ার পরে জোহরার সমস্ত তথ্যগুলো জানাই। জানার পরে তিনি বলেন যে না, জোহরা হারিয়ে গেছে, আজ পর্যন্ত জোহরাকে তারা খুঁজে পাননি। তো পরবর্তীতে আমি জোহরার সমস্ত ডিটেলস তথ্য আমি জোহরার ভাগিনা একজন আছেন তার ফোনে পাঠাই, এবং ঢাকাতে জোহরার ভাইয়ের ওয়াইফ আছেন, ভাই আছেন, তাদের কাছে পাঠাই। তারা সমস্ত কিছু যাচাই করে ভিডিওটা শোনার পরে তারা জানান যে হ্যাঁ, এটাই তাদের মেয়ে ছিল, তাদের পরিবারে জোহরা ছিল। তো এইভাবে ভাই আমি ভিডিওটা কালেক্ট করতে পারি। আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রফিকুল ইসলাম ভাই, স্পেন প্রবাসী একজন টিম মেম্বার। তিনি মোল্লা পার্কের এই স্ক্রিনশটটা যদি না দিতেন তাহলে ভিডিওটা পেতে আমার আরো কঠিন হতো। আরো বেশি ধন্যবাদ জানাই মোল্লা পার্কের হাবিব ভাইকে। সকলের প্রতি অনেক বেশি শুভকামনা রইল। ভাইয়া দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, সারা দেশবাসীর কাছে আমার শ্বশুরের জন্য দোয়া চাই। গত রবিবার তিনি মারা গেছেন। তো সর্বোপরি ভিডিওটা আমি এভাবেই সফল করতে পেরেছিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, অনেকদিন পরে দেখা হলো, আপনি ভালো থাকবেন, সবসময় আপনার জন্য দোয়া। আর আমাদের ইলিয়াস ভাই এসেছিলেন, আপনারা গত ভিডিওতে হয়তো বা দেখে ফেলেছেন অলরেডি। উনিও কিন্তু তার সন্তানের জন্য দোয়া চেয়েছিলেন। উনি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছিলেন ওনার কোনো একটা বিষয় নিয়ে ভিডিও দেওয়ার পরে।
সম্ভবত ওনার ফ্যামিলি মেম্বার সন্তান, বিশেষ করে ওনার ছেলেটা বোধহয় অসুস্থ, সেই কারণে। যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা বিষয় না বললেই নয় যে আপনারা নিশ্চয়ই জানেন যে 27 তারিখে সারা বাংলাদেশের ওপর দিয়ে কিন্তু সারা রাত ব্যাপী, বিশেষ করে ঢাকা শহরে এরকম মুষলধারায় বৃষ্টি এবং বাতাস আমি কখনো দেখিনি। ঢাকা তো এটা তো মিডল অফ দ্য কান্ট্রি বলে চলে। এছাড়াও বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়, কোস্টাল এরিয়াতে প্রচুর ঝড় বয়ে গেছে এবং সবার জন্য আমরা দোয়া করি। অনেক এরিয়াতে প্রায় 24 ঘন্টা বিদ্যুৎ ছিল না, অনেক এরিয়াতে 2 দিন যাবৎ বিদ্যুৎ নাই। এরকম পরিস্থিতির মধ্যেও আমার টিম মেম্বাররা কাজ করে গেছেন, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি দ্বিতীয় ধাপে যেতে চাই। বরাবরের মধ্যে আপন ঠিকানা যে নিয়মে পরিচালিত হয়, ঠিক একইভাবে আমাদের এই আপডেট ভিডিওটিও পরিচালিত হচ্ছে। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। জোহরা কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে যারা আসছে একটু পরিচিত হই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রশিদ মিয়া। কি হন আপনি ওনার? ওয়াইফ। আপনি হাজবেন্ড। ওর নাম কি বাবা? রাব্বি। কি হও তুমি? ছেলে? বড় ছেলে। তোমার নাম? রাকিব। কি হও তুমি? ছোট ছেলে? জি। 2 ছেলে আপনার? আচ্ছা। আজকে তো অনেক খুশি খুশি লাগতেছে। যদি ভালো কিছু একটা হয়ে যায় মাশাআল্লাহ, বলা যায় না। চলেন ভিতরে নিয়ে চলুন। এখানে 5-7 মিনিট বসবেন একা একা, হ্যাঁ? বসেন, মাঝে মাঝে বসেন। আমরা যারা আসছে তাদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। ঠিক আছে? একটা জিনিস একটু জানার ছিল, সেটা হচ্ছে আপনি কখনো চেষ্টা করছিলেন আপনার ওয়াইফের হয়ে? না, আমি যেমন জিজ্ঞেস তোমার বাড়ি কই, যে মানুষকে থাকো তুমি নর্মালি থাকো, হ্যাঁ মানুষকে জিজ্ঞেস তোমার বাড়ি জিজ্ঞেস বরিশাল উজুর থানা জিজ্ঞেস আর বাড়ির নাম অমুক অমুক, তুমি কি তোমরা চিনোনি? এই চেষ্টা করছেন, কিন্তু এছাড়া খোঁজ খবর নেন না? না, আপনি জেনে শুনে বিয়ে করছিলেন না? হ্যাঁ। ওকে, ঠিক আছে, দাও পেপার দাও। এখানে আমরা থার্ড পার্ট শুরু করলাম দর্শক এবং শ্রোতা, এবং একটু ভিন্নভাবে। আচ্ছা, এখানে ওনার যেসব তথ্য ছিল আপনারা দেখতেই পাচ্ছেন, বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম এবং সংখ্যা। উনি যেভাবে হারিয়ে গেছে, ওনার বর্তমান বয়স 30, হারানোর বয়স ছিল 8, এবং বড় বোন ঢাকায় থাকতো। বোনের বাসায় যাওয়ার জন্য উনি গ্রাম থেকে বাবা মায়ের সাথে লঞ্চে করে এসে সদরঘাট এসে লঞ্চ থেকে নেমে যায়, এবং উনি মূলত আগে নেমে গিয়েছিল, এরপরে আসলে উনি হারিয়ে যান। আমার বাবা কিন্তু ফকির ছিলেন, জিন ভূত তাড়াতেন, এই হলো ব্যাপার। মুক্তির বর্তমান ঠিকানা পাচ্ছি আমরা উত্তর সাটিরপাড়া, 6 নম্বর ওয়ার্ড, সাটিরপাড়া, নরসিংদী সদর, নরসিংদী। দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি উত্তর বড়াখোটা, 2 নম্বর ওয়ার্ড, ডাকুয়াহাট, উজিরপুর, বরিশাল। বরিশাল উজিরপুর থানা হতে পারে, হ্যাঁ, তার মানে মিলেছে। কোথায়? আসসালামু আলাইকুম। একটু কথা বলি আপনাদের সঙ্গে। আপনার নাম কি? ফজিলা খাতুন। ফজিলা খাতুন। জহুরা আপনার কি হয়? মেয়ে। মানে আপনি মা না? হ্যাঁ। আপনার নাম? রেখা। রেখা। আপনি বোন। আচ্ছা, আপনার বড় না ছোট জহুরা? আমার ছোট, অনেক ছোট। অনেক ছোট। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হইল যায় আপনার রহমান, আব্দুল রহমান। হাসতেছেন কেন বাবার নাম বলতে গিয়ে? এই যে আমি একটা বললাম, আমার মা একটা বলতেছি, এটা আপনার মা কেন আরেকটা বলবে বাবার নাম? আচ্ছা, তো বাবা কোথায়? বাবা তুমি মারা গেছে। উনি কি এরকম ওঝা ছিলেন, মানে ফকির ছিলেন? হ্যাঁ, জিন ভূত তাড়াইতেন না? আচ্ছা, খবর পাইলেন কেমন আপনারা? এই যে আমাদের যে ভিডিওটা হইলো, আপনার ফেস দেখাইতে হবে কিন্তু। না, আমার ফেস দেখাতে, আমি তো পর্দা করি, সত্য কথা যেটা। হ্যাঁ, আমার ঘরে তো টিভি নাই, আমরা টিভি দেখি না। আচ্ছা, তো এরকম দেশে দেখছে, দেখার পরে আবার আমার ভাই বউ আবার ও ঢাকা থাকে, ওরে আবার এরকম মেসেজ করছে, যে এরকম ভিডিও পাঠাইছে, ও আবার আমাদেরকে পাঠাইছে, তখন যে আমরা দেখছি। ওটাকে? ও আমার ভাই বউ, ছোট ভাই বউ। আপনারা দেখে নিশ্চিত হয়েছেন এটা আপনার বোন? হ্যাঁ হ্যাঁ। চাচি, এটা আপনার মেয়ে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আচ্ছা, এই মেয়ের হারাইলেন কেমনে? ঘটনা কি ছিল একটু বলেন তো। ঢাকা আর ছিল।
ঢাকা আমরা স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে আইতে আসি। ওই সময় কি ও নামিয়ে গেল না, আমরা নাম মায় তো আর মেয়ে থুয়ে নামে না বাবা। আচ্ছা এই কিন্তু অনেক তাই তালাশ করছি কিন্তু কোনো খবর পান নাই। আচ্ছা আপনার ভাই বোন কতজন? আমরা হইলো আপনার, ও হইলো ছোট আমাদের, তারপরে 4 বোন আমরা, আর হইলো 3 ভাই। 7 ভাই বোন একই মায়ের? না না, সব নয়, আমার স্বামীর হ্যাঁ এক মানে। মোবারক নামে কেউ আছে? হ্যাঁ আমার ভাই পুতুল। হ্যাঁ ঠিক আছে। আর রেখা? হ্যাঁ রেখা তো বোধহয় আপনি? হ্যাঁ আমি। আচ্ছা এই হচ্ছে বিষয়। এখন ঠিক আছে, আমরা দুজনকেই নিব ওনার সামনে। কথা বলেন। পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ শুনতেছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ভাইয়া আমাদের এই যে ইয়ের ব্যাপারে মানে জহুরার ব্যাপারে আপনি তথ্য দিলেন কিভাবে আমাকে একটু জানাবেন প্লিজ। আমাকে আপনারা নক করছেন, আমি আমার নাম্বারটা পাইছি ওয়েবসাইটে। তো তানভীর? হ্যাঁ হ্যাঁ। তো ওনার চাচার কাছে গিয়ে বলছি যে এরকম জহুরা নামে কেউ হারানো গেছে কিনা। তারপর উনি এই নাম্বারগুলো সংগ্রহ করছে, আমি আপনাদের কাছে এই নাম্বারগুলো শেয়ার করছি। আপনি এই পরিবারের সাথে আপনার কোনো চিন পরিচয় আছে, মানে পরিচিত কিনা আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের কাছে জিজ্ঞেস করলে হবে, ডাক্তারের ছেলে, হাকিম ডাক্তারের ছেলে। চেনেন আপনারা হাকিম ডাক্তারের ছেলে? আচ্ছা বাড়িটা তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। না না বলুন, কথা বলুন, থামাচ্ছেন কেন ওনাকে, কথা বলুন। শোনেন এখন কথা হচ্ছে, আপনি তো চেহারা দেখাবেন না বলছেন। না আমি পর্দা করি। সেটা ঠিক আছে, আপনি পর্দা করেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার বোন চেহারা, আপনার মাকে দেখে যদি চেনে তো ভালো কথা, আর যদি না চেনে আপনার 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 চেহারাও তাকে দেখাইতে হবে। বুঝতে পারছি বিষয়টা? সো কারণ চেহারা দেখার চেনার পরিচয়ের একটা ব্যাপার থাকে, ব্লাড কানেকশনের যারা তাদেরকে আমরা বিষয়টা গুরুত্ব দিই। বুঝতে পারছি? আচ্ছা এই হলো বিষয় আর কি। আর আপনাদের সঙ্গে কোনো ছেলে অতিথি বা ছেলে গেস্ট কেউ আসে নাই? আসে নাই। ওনার ভাইদের সাথে যোগাযোগ করা হয়েছিল। হ্যাঁ। ভাইরা মানে বলছে যে ওনার মা আর বড় বোন যাবে, শুধু এইটুকুই। আচ্ছা পরের থেকে আর ফোন দেওয়া হয়েছে, ওনারা ফোন রিসিভ করে নাই। ঠিক আছে। ওনার মা এসছে প্রায় 1 সপ্তাহ আগেই ঢাকা এসেছে এই মেয়েকে নেওয়ার জন্য? জি। চাচি 1 সপ্তাহ আগে আসছেন? হ্যাঁ মঙ্গলবারে আসছি। আজকে মঙ্গলবার না? জি মঙ্গলবার না কেছে? ঠিক আছে, দুজনকে একসাথে পাঠিয়ে দিও ভিতরে। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা গেছে? কারো চেহারা কি মনে আছে? কারো চেহারা মনে নাই? যদি মনে না থাকে গল্প করে বের করার চেষ্টা করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এমনিতে কেমন লাগছে যদি আজকে সত্যি সত্যি পেয়ে যান? হ্যাঁ আনন্দ লাগতেছে। আনন্দ লাগতেছে, সত্যি সত্যি পেয়ে গেলে অভাবনীয় ব্যাপার হয়ে যাবে না? কত বছর পর? 30 বছর। 30? আপনার বয়স বর্তমানে কি 40-এর কাছাকাছি? না 30 আড়াইশি 6-7 বছর হইব। তাহলে 25-26 বছর আগে। পাঠিয়ে দাও দুজনকে। আর আমরা বেড়াতে থেকে তো আল্লাহ দিলে খালি হাতে যায় না কেউ, আমরা কম কম করে আনেন জানি। দেখেন এটা তো এখন পর্যন্ত তাই হয়েছে, আল্লাহ ভরসা, 400-এর কাছাকাছি কেস। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় বসবো? দুজন বসেন। যান। ইয়া আল্লাহ, মুখ খুলে ফেলান। দেখেন তো ওনাকে দেখে চেনেন নাকি? মা বুড়ো হয়ে গেছে না? ইয়া আল্লাহ, কথা বলেন, কথা বলে অনেক সময় সমাধান করা যায়। হ্যাঁ বাবা আছে না, অনেকদিন আগেই মারা গেছে। 12 বছর।
ছোট থাকতে আমি শুনছিলাম আপনার বাতজ্বর ছিল না? হ্যাঁ, বাতজ্বর ব্যথা হইতো আগে মার, এখন আল্লাহর রহমতে ঠিক হয়ে বাতজ্বর গেছে। ছিল, পরে আমারে লইয়া বাইরে লইয়া এক ইয়ার বাড়িতে গেছিল, যে শুনছি কাইকে মাছ আছে না, বাতজ্বর ছিল। পরে এক ইয়ার বাড়িতে গেছে কবিরাজের বাড়িতে, পরে কাইকা মাছের ইয়া এই যে এই জায়গায় ইয়া করছে। মোবার একটু ঢাকাই থাকে, ঢাকায় থাকে। আইবে না। তিন ভাইয়া থাকো, তিন ভাইয়া ছিল না, এক ভাই মারা গেছে আমি থাকতে। মারা গেল আরিফ। হ্যাঁ, আরিফে। আর ছোটরায় আছে, যে আমার ছোট, আমি 2 নাম্বার, আমার ছোট যেটা বাইটা হ্যাঁ আছে, ইমরান। ঢাকা। হ্যাঁ, ঢাকা। মানে আমি হয়েছি 2 নাম্বার, আমার পরে এক ভাই। আর বোন যেন আমি নাম জানি না, যে আমি 2 জনের নামে জানি, যে রেখা, পুতুল। আর আমরা কয় বোন এটা আমি শিওর জানি না। 4 বোন আমরা। 4 বোন। তোমারে তোমারে নিয়ে না, আমি তো দেখছি না আফা করে ছোট থাকতে। আফার আসছিল ঢাকা, সবাই ঢাকা ছিল না, কেউ দেখছি না, ঢাকা আসছিল এরা। তখন শুনছি তারা বলে গার্মেন্টসে চাকরি করছে, আমি দেখছি না। কিন্তু আব্বা যাইতো মাঝে মধ্যে, আম্মাই হয়তো, যে আরিফ ভাই যে মারা গেছে, আরিফ ভাই ঢাকা চিকিৎসা করতে আইছিলেন না বোনের বাড়ির। হ্যাঁ, বোনের বাড়িতে আইছিল আমি জানি। পর হ্যাঁ নিচে পরই মারা গেছে চিকিৎসা করে, ঢাকাতে নিচে পর মারা গেছে না বাড়ির যে। ঠিক আছে তো, আবার আমার দাদা দাদির কবর আমগো বাড়ি তো 2টা ফুল বাগান আছে, তারপরে কাঠবাদাম আছে, পুষ্কুনি আছে। গাছটা মরিয়া গেছে, সিজারে অন্য গাছের গাছ সবই আছে। আমি শুধু দেখে কোথায় থাকো তুমি? রসুন দি। ওইখানে তোমার স্বামী আর বাচ্চা? 2টা ছেলে। আর যে যে মহিলারা নিচে হারাতে বাঞ্ছারামপুর, কুমিল্লা ডিস্ট্রিক্ট, কুমিল্লা। অনেক দোয়া করছি আমি আল্লাহর কাছে। আমিও কইছি যে আমি মরার আগ পর্যন্ত যদি একবার যদি আমার বাবা মায়ের ভাই, মানে হ্যাগর এই জায়গায় ওই আল্লাহ রাখছে, যে হ্যাগর উচিলায় ফামু, হেরা উচিলায় না, ভারণের মালিক হয়েছে আল্লাহ। হ্যাগর উচিলায় যে আমি ফামু আল্লাহ রাখছে, এটার লোক এতদিন আমিও খোঁজ করছি না, আর কেউ খোঁজ করছেও না। আবার আব্বাই তো মানুষের জারাইতো না, জিনে মিনে দলে ডরাইলে জারাইতো। তারপরে দাদা দাদির কবর বাড়িতে, দাদা দাদির কবরও দুরুজো হইতো আগে বছরে একবার, আমি শুনছি, দেখছিও ছোট থাকতে, এখনো হয়। আর এই জোহরা নামটা ছিল কার? দাদিরা ছিল না? আমার আব্বাই অনেক শখ করে পরে আমার নাম রাখছে, আমার দাদির নাম আসছিল। আমি বুঝছি স্যার, আমার মাও নাই, বাবাও নাই। দেখা যায় আল্লাহর কি ভাগ্য, আল্লাহ আমার ভাগ্য মনে ভালো রাখছে, লেগে আমার মায়ের আমি দেখতে পারছি, বাপের ধর পারছি না। ওনার নাম ফজিলা খাতুন, আর আপনার এই বোনের নাম রেখা। হ্যাঁ, আমার আম্মার নাম ফজিলা খাতুন। তোমরা এই ঠিকানা এই ইয়াটা করতে দেখছো আফা? আমার ফোন করছে, আমার মোবাইলে ফোন দিছে। দেশের মানুষের মা আমরাই খুঁজে বের করছি। হ্যাঁ, ও হ্যাঁ, করিম উজিরপুর কাকু। থানা বলার পরে আমরা খুঁজে বের করছি। করিম কাকু
হ্যাঁ তোমরা আপন না, আপন কাকা কো নাম গর আপন না। না না এটা বলতে হয় না, আমার ছোট চাচা। এটা কেন হ্যাঁ করিম চাচা আর হইছে যায় ইয়া চাচা চাচার কাছে দিছে ওই হ্যাঁ। ওনার মোবাইলে, ওইখান থেকে আবার ভাই বউ আছে আমাদের, ইমরানের বউ, ওর কাছে আবার দিছে। ও আবার তুমি তো চিনবা না সবাই রে, আমার মেয়ের নাম্বারে দিছে, তারপরে ওই পুতুলের ছেলের নাম্বারে দিছে। পরে আমরা দেখছি এটা, দেখা বলছি যে এটা তো জহুরাই। হ্যাঁ করিম কাকা আর একটা চাচা আছে যে হ্যার শ্বশুর বাড়ি হইছে ইয়াত না জানি সিলেট, না 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 সরি বরিশাল, না বরিশাল। হ্যার শ্বশুর বাড়ি বরিশাল। হ্যার মাইয়ার আইতো এনো 2 মাইয়া না, হ্যার 2 মাইয়া ছোটডার করিমের ছোট এটা নাকি বড় কইতে পারলাম না। চাচা হ্যাঁ রব চাচা। আবার আব্বাই তো থাকতে একবার আমগর লইয়াও গেছে এক মাজারও, এই এই মুবারক বাইরে আম্মারে আমার মনে আছে হেন যে আম্মা আমার বললা কামড় দিছে না, মনে আছে আপনার? বললা যে কামড় দিছিল আমারে। শ্বশুর শাশুড়ি নাই, শ্বশুর মারা, শাশুড়ি মারা গেছে। শাশুড়ি মারা গেছে পরে আমার শ্বশুর মানে কিছু মেন্টাল টাইপের হয়ে গেছে পরে যে কই বাইর হইছে আর বাইরে আর বিচারে পাইছে। আর আমার হাজবেন্ড যে, আমার হাজবেন্ডের সবার বড় মানে হ্যাগর গোষ্ঠীর ভিতরে চাচা তো খালা তো সবার বড় হের বাপ, এরা 4 ভাই 1 বোন আমার হাজবেন্ডের। আল্লাহর কি রহমত গো, আমি হুদা দোয়া করছি আল্লাহর কাছে, আমি মরা রাখ পর্যন্ত জানি আমার বাবা মারে বিচারে ভাই, কি কষ্ট আমি করছি। যে মহিলা আমার ভাইয়া নিছে এই মহিলা বিয়া দিছে না তোমার, এই মহিলা নিয়া নিয়া বাসায় বাসায় দিছে, কাজ করছি। আপনারা কি কোনো খোঁজ খবর করছিলেন ওর হারায় যাওয়ার পরে? তখন তো এত ছিল না, কি বলে মোবাইলে ইন্টারনেট যুগ ছিল না। হ্যাঁ তো খোঁজাখুঁজি করছি কিন্তু কোথায় ওরে আমরা সন্ধান পাই না। লঞ্চে না পাওয়ার পরে কি করছিলেন চাচি? লঞ্চ যখন পাইলেন না ওরে, কান্দাকাটি করছি আর কি করবি। আর বাপে কিছু করছিল, দৌড়াদৌড়ি কিছু করছিল, খোঁজাখুঁজি? অনেক কাজ। আর যার জীবনে বাপ মানে হ্যার জীবনে কিচ্ছু নাই, হ্যাঁ হ্যানে টালা হেন যায়, হ্যানে টালা হেন। আমরা অনেক মনে করছি তোমার কথা, আরে বলছি জানলা তো ছোট ছিল, স্বপ্নের মাধ্যমে দেখায় দেন যে অমুক জায়গা তোমার বাড়ি, অমুক জায়গা তোমার বাবার নাম। আমিও কইছি আল্লাহর কাছে, স্বপ্ন আমার দেখাইছে আল্লাহ কয়বার ওই যে আমি বাড়িতে গেছি পাইছি, ওই জায়গার মাধ্যমে ভামুইডি আল্লাহ দেখাইছে আমার। ছেলে নিয়েই হ্যাঁ দেখা করে দিব। তো আপনি ফাইনালি কি মানতেছেন? আপনার তো সন্দেহ নাই এটা আপনাদের, আপনার বোন, আপনার মেয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার জায়গা থেকে কোনো সন্দেহ আছে? আপনি যা যা বলছেন সব কিছু মিলছে। হ্যাঁ মানে দেখেন আপন আপন মানুষের যে কতটুকু আপনি প্রথম বলছেন যে চিনছেন, আমার না আমি কোন থেকে করে চিনছি না, তারপরও যে আমার মন আবেগ থেকে আইতেছে যে এডই আমার মা। দেখো আপনার বরিশাল উজিরপুর ঠিক আছে, থানা ঠিক আছে? আমার আব্বাই লইয়া গেছে থানা আপনার গম্মা। তারপরে এক পুলিশের বাইতো গেছি না আমরা বরিশাল, আব্বাই লইয়া গেছে, কেসের ব্যাপারে দৌড়াদৌড়ি করছে অনেকদিন, লয়ে গেছে না। উত্তর বড়াখোটা আপনার গ্রামের নাম? উত্তর বড়াকোঠা 2 নম্বর ডাকুয়াহাট বরিশাল। বরিশাল স্যারও বলছে প্রথম যে আপনার বাড়ি মনে হয় বরিশাল। আমি কই স্যার আমি শিউর না, কিন্তু থানা লঞ্চে করে যেহেতু আসছেন সুতরাং বরিশালই হবে, এটাই বলছিলাম আমি আর কি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনার পরিবার পাওয়া গেছে। আমরা ফাইনালি এটা বড় করবো না প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের 591তম পর্ব সফল। এটার মধ্য দিয়ে আমরা 356 জনকে ফেরালাম। আমি
আজকে 7 দিন আইছি তোমার ঢাকা আর বাবা বড় ভাই হ্যাঁ কোন জায়গায় রানীগঞ্জ সামনে আছে বেরোবো আমরা কিছুক্ষণ এত দেরি হয়েছে গেরে জাম জাম আমরা রসুন দিতে আয়া পড়ছি তাড়াতাড়ি আমরা 2টার আগে আইছি জানো আইয়া খাওয়া দাওয়া করছি ভাই বোন দিছে হয় আমি খাইছি হোটেলে আল্লাহ যে আমার কি ভাগ্য ভালো রাখছে গো আমার মাঝে পাইছি আল্লাহ এই রুমে চলে আসেন সব পরিচয় করে দেন আমার হাজবেন্ড তোমার নানি আয়ো 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 নানি কাছে আয়ো তোমার আনছি আর ছেলে কই আছে আব্বাই নাই আব্বাই না আব্বাই মারা গেছে আম্মাই আছে আর আমি তো কইছি খাইতামই না মাও নাই আল্লাহ দিছে আল্লাহর কি রহমত আল্লাহ আল্লাহ বাইতে ভালো বসেন বসে কথা বলুন ও গো নবী ভাই বাপু তো গো মিষ্টি মুখ করে দেন সবাইকে আমি শেষ করি খুশি হয়েছেন হ্যাঁ হ্যাঁ অনেক খুশি যাক আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি তো অনেক কি করছি চেষ্টা করছি খুঁজছি আমি আচ্ছা অনেক খুশি আমি অনেক 25-26 বছর পরে হ্যাঁ বাবা তো বেঁচে নাই ওনার হ্যাঁ মা আছে আর ওই যে বড় বোন অনেক জায়গা খুঁজছি আমি রেখা পায় না রেখা হ্যাঁ অনেক সবাই আমরা সাইড বল আমি বলছিলাম মিষ্টি আনতাম বললে না না মিষ্টি আমাদের এখানে সবসময় থাকে আপনাদের জন্য হ্যাঁ মিষ্টি মুখ করেন ঠিক আছে তো ভালো থাকেন হ্যাঁ আপনিও ভালো থাকবেন আপনার ভালো করি নামাজ পড়িয়ে দোয়া করব মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদের মাফ করে দিক ভালো থাকেন জি শেষ করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এক একজনের ইমোশন প্রকাশের ধরন এক এক রকমের এটা আমাদের আপন ঠিকানায় নতুন কিছু না হয়তো ওনার বড় বোনের জায়গা থেকে আর রেসপন্সটা যদি আর একটু বেটার থাকতো তাহলে হয়তো এটা আরও সুন্দর হতো দুইজন যারা এসছেন তারা যদি আরও একটু মিউচুয়ালি কথাবার্তা বলতেন আমরা হয়তো আরও একটু লম্বা সময় ধরে ওদের কথোপকথন শুনতে পারতাম শোনাতে পারতাম কিন্তু যা হয়েছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ শেষ করি আজকের মতো সবাই অনেক ভালো থাকবেন ঝড়ের পরের দিন আজকে 28 তারিখ 27 মে বাংলাদেশের ওপর দিয়ে একটি প্রলয়ঙ্করী ঝড় গেছে আপনারা জানেন খুব লম্বা সময় ধরে তারপর দিন মানে 28 তারিখে আজকে আমরা আমাদের অফিসের নিয়মিত কাজ ঠিকমতো করতে পেরেছি শুধু না 27 তারিখেও আমরা একটা ভিডিও ধারণ করেছি সেটা হয়তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এইভাবে নির্ঝঞ্ঝাটভাবে আমাদের কাজগুলো এগিয়ে যাক সেই দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম